না, লাউ, বড়ি দিয়ে লাউয়ের ডালনা, বড়ি আলু দিয়ে। ডাল দেবো? কি গো? নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রেগুলারের মতো আজকেও সকালে কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই। প্রথমে তো আটাটা মেখে নিলাম, আর আজকে ঢ্যাঁড়স আর আলু দিয়ে তরকারি হয়েছিল। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কেননা অফিসে বেরোবে। আর দেখো, আদা বাটাটা একদম ছিল না। আজকে হবে লাউয়ের ডালনা, তো আদা বাটা লাগবে, তাই শাশুড়ি মা আদাটা বেটে দিল। আর আমি ঢ্যাঁড়সগুলো প্রথমে ভেজে নিলাম, আর আলুটাও তো একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আবার লাউয়ের ডালনাও হবে, তো দুরকম তরকারি সকালবেলা করতে গেলে বেশ অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো, শাশুড়ি মা ওই জন্য বললো, দাও আমি আদাটা বেটে দিচ্ছি, তুমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো বলে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা আমি বসাবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখো টমেটোটা আমি কেটে নিচ্ছি। একটু টমেটো দিলে তরকারিটা বেশ ভালোই হয়। আর টমেটোর দানাগুলো আমি বাদ দিয়ে দেবো, আর একটু লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তরকারিটা এবার বসিয়ে দেবো। তো দেখো, লঙ্কা 5 ফোড়নটা আমি বেরও করে নিলাম। তাড়াতাড়ি করে তরকারিটা না বসালে হবে না, আবার এদিকে অনেকগুলো রুটি হয়, তো রুটি করতে করতেই বেশ অনেকটা টাইম চলে যায়। তো দেখো, আমি লঙ্কা 5 ফোড়নটা বের করে আর তরকারিটা বসিয়ে দেবো। লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম, এবার 5 ফোড়নটাও দিয়ে দেবো। দিয়ে আর ঢ্যাঁড়সটা তো ভাজাই আছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা করতে আমার কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঢ্যাঁড়স, পটল গ্রীষ্মকালে এই তো সবজি, আর এগুলোই খেতে হয়। আর একটুখানি ফুলকপি বাঁধাকপি আনলে ভালোই হয়। তো বর বললো, দেখো ও বাঁধাকপিটা এনেছে, তো এই সপ্তাহে ফুলকপি আনেনি। বললো ফুলকপি এখন সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, তো তাই জন্য এই ঢ্যাঁড়স পটল রেগুলারই প্রায় রুটির সঙ্গে খেতেই হচ্ছে, কি আর করা যায়। তো দেখো, টমেটোটা আমি দানাটা বাদ দিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার তরকারিটা বসিয়ে দেবো। একটু টমেটো না থাকলেও হয় না, টমেটোগুলো দেখতে লাল কিন্তু এত শক্ত না। দেখি একটুখানি নুন দিয়ে তারপরে এটাকে একটু ঢাকা দিতে হয়, তবে এটা একটু নরম হয়। তো দেখো, আমি একটা টমেটো দিয়েছিলাম ঢ্যাঁড়সের তরকারিতে, আর একটা যে লাউয়ের ডালনা করব তার জন্য আমি আর একটা টমেটো কেটে রাখলাম। আর আজকে আবার ডাল হবে, ডালের সঙ্গে আবার ঢ্যাঁড়স ভাজাও হবে। তো ঢ্যাঁড়সগুলো ছিল, তো শাশুড়ি মা দেখলাম সব ঢ্যাঁড়সগুলো যে কেটে দিয়েছে, তরকারিও দিয়েছে, আবার ভাজাও দিয়ে দিয়েছে। তো দেখো, ঢ্যাঁড়সের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর তারপর ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আর লাউয়ের ডালনা করব বলে বড়িটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, লাউয়ের ডালনাটা আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর যেমন হয় আদা বাটা, ধনে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিল, তো আমি রুটিগুলো এরপর সেঁকে নিলাম। সেঁকে নিয়ে তারপর আমি ঢ্যাঁড়সটাও ভাজতে দিয়ে দিলাম। আর ডালটা আমার আগেই করা হয়ে গেছে। তো দেখো, ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেল। তারপর ও টিফিনে নিয়ে যাবে, ওকে আবার ডিমের অমলেট দিতে হবে, তাই ওর জন্য আবার ডিমের অমলেটও আমি ভেজে দিলাম। তো মোটামুটি সকালে তাড়াহুড়োর সময় যে রান্নাগুলো করতে হয় তো হয়ে গেল। এবার বেলায় মাছ হবে, ওটা শাশুড়ি মাই করে রেগুলার। আর দেখো, আমার ডিমের অমলেটটা ভাজা হয়ে গেল, আর বাপিও খেতে চলে এসেছিলো। তারপর ওকে আমি খেতে দিয়ে দিলাম, ও খেয়ে অফিস চলে গেল। আর ডিমের অমলেটটা তো রেগুলারই নিয়ে যায়। তো দেখো, আমি ওকে টিফিন